হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার দিনে অবশ্যই শুনুন মহাপ্রভুর জন্মলীলা। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্য দেব ভারত ইতিহাসের এক সংকটাপন্ন সময়ে পরিত্রাতা রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু ছিলেন পূর্ব এবং উত্তর ভারতের এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী। চৈতন্য মহাপ্রভু গৌড়বঙ্গের অন্তর্গত নবদ্বীপে অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। বৈষ্ণব সমাজ তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলে মনে করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রীমদ্ ভাগবত পুরাণ ও শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তি যোগ ভাগবত দর্শনের একজন বিশিষ্ট প্রবক্তা। চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন 1486 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি ফাল্গুনী পূর্ণিমার পূর্ণতিথি। নবদ্বীপের আকাশে আর গঙ্গার বুকে জ্যোৎস্নার জোয়ার উথলে উঠেছে। সেদিন আবার চন্দ্রগ্রহণের যোগ, ভিড়ের তাই অন্ত নেই। কোলাহল আর হরিধ্বনিতে আকাশ বাতাস ভরপুর। এমন সময় মায়াপুর পল্লীতে শ্রীহটিয়া পাড়ায় নারী কণ্ঠের ঘন ঘন উলুধ্বনি শোনা গেল। শাঁখ বেজে উঠল চারিদিকে। এইমাত্র শোনা গেল পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে তার স্ত্রী শচী দেবী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নীলাম্বর চক্রবর্তী শচী দেবীর পিতা। মস্ত পণ্ডিত তো বটেই, জ্যোতিষশাস্ত্রেও তার খ্যাতি কম নয়। জন্ম সংবাদ পেয়েই তিনি নবজাতকের ভাগ্য গণনায় বসে গেলেন। গণনা শেষে বললেন, এ জাতকের কুষ্টি অপূর্ব, এ শুধু অসামান্য মনীষী ও বিদ্যার অধিকারী হবে না, ধর্মজগতের এক মস্ত বড় নেতা হবে। বহু লোক তাকে দেবতা জ্ঞানে পুজো করবে। দাদা মহাশয়ের ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল। নিমাই শুধু অগাধ পাণ্ডিত্যের অধিকারী হননি, ধর্মজগতে এনেছিলেন এক বিরাট বিপ্লব। সমাজের ও ধর্মজীবনের কলুষ দূর করবার জন্য, দেশে ভক্তির বন্যা বইয়ে দেবার জন্য তার আবির্ভাব ঘটেছিল। জগন্নাথ মিশ্রের প্রথম ছেলের নাম বিশ্বরূপ। পরপর কয়েকটি ছেলে মেয়ের মৃত্যুর পর শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম। মাতা শচী দেবী তাই নবজাতকের নাম রাখলেন নিমাই। কোষ্ঠীর নাম বিশম্ভর। চৈতন্য মহাপ্রভুর ভুবন ভলানো রূপ একবার দেখলে চোখ ফেরানো কঠিন। বাপ মায়ের তো বটেই, পাড়াপড়শিদেরও সে নয়নের মণি। দিনে দিনে বাড়ে চাঁদের কালারের মতো শচী মাতার বুকের ধন, চোখের মণি আঙিনায় খেলা করে। মা যশোদা যেমন তার নয়নমণি শ্রীকৃষ্ণকে যেমন সাজাতেন, তেমনি করেই শচী মাতাও সাজিয়ে দেন নিমাইকে। চঞ্চল অস্থির শিশু, কারোর কথা শোনে না, লেখাপড়ায় তার এতটুকুও মন নেই। সারাদিন শুধু খেলা করে আর নেচে বেড়ায়। নিমাইয়ের শিক্ষা জীবন। 5 বছরে নিমাইয়ের হাতে খড়ি হলো। হাতে খড়ির দিন দেখা গেল বালকের মেধা ও প্রতিভা বিস্ময়কর। বিদ্যালয়ের পাঠ অনায়াসে সে আয়ত্ত করে। পুত্র গৌরবে মায়ের মন খুশিতে ভরে ওঠে। নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপের সন্ন্যাস গ্রহণ। নিমাইয়ের বয়স তখন 7 বছর। তখন তার বড় ভাই বিশ্বরূপ 16 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে সংসার ছেড়ে চলে যান। তখন জগন্নাথ মিশ্র ভেঙে পড়েন, চোখের জলে বুক ভাসাতে থাকেন। শচী মাতাকে নিমাই বলেন, কেঁদো না মা, দাদা সন্ন্যাসী হয়েছে, কিন্তু আমি তো আছি, আমি তোমাদের দেখব। পাছে বড় ছেলের মতো নিমাইও লেখাপড়া শিখে গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যায়। এই ভয়ে জগন্নাথ মিশ্র নিমাইয়ের লেখাপড়া বন্ধ করে দিলেন। কিন্তু লেখাপড়া বন্ধ করে দেওয়াতে বালক নিমাই এক দুরন্ত বালকে পরিণত হলেন। তার অত্যাচারে ও দুরন্তপনায়
নবদ্বীপের সকলেই অতিষ্ঠ হয়ে উঠলেন। 7 বছরের ছেলে নিমাই কখনো কলা বাগান থেকে পাকা কলা চুরি করে খান, কখনো বা গঙ্গার জল তোলপাড় করে সাঁতার কাটেন, গঙ্গায় স্নানরত ব্রাহ্মণদের কাপড় চাদর জলে ভিজিয়ে দেন, কখনো লুকিয়ে রাখেন, আবার কখনো বা কারোর পূজার আসনে গিয়ে বসে নৈবেদ্যর ফলমূল খেয়ে পালিয়ে যান। গঙ্গা তীরে শিবলিঙ্গ সামনে রেখে কোনো ব্রাহ্মণ হয়তো ধ্যানে বসেছেন, নিমাই নিঃশব্দে গিয়ে সেই শিবলিঙ্গ চুরি করে পালিয়ে যান। এমনই অনেক আরো অপকর্ম করে বেরিয়ে যান। নিমাইয়ের উৎপীড়নে ব্যতিব্যস্ত হয়ে নবদ্বীপবাসীরা জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে অভিযোগ করেন, বলেন, দুরন্ত ছেলেটাকে একটু সামলান, ওর দুষ্টামির জ্বালায় আমরা যে অতিষ্ঠ হয়ে উঠলাম। পাড়া প্রতিবেশীদের কথায় বাপ মায়ের চৈতন্য হলো। তারা বুঝলেন লেখাপড়া করতে না দেওয়াতে ছেলে এমন দুরন্ত হয়ে উঠেছে। জগন্নাথ মিশ্র ও শচী দেবী তখন বাধ্য হয়ে ছেলেকে গঙ্গাদাস পণ্ডিতের টলে লেখাপড়া শিখতে পাঠিয়ে দিলেন। গঙ্গাদাস, বিষ্ণুদাস ও সুদর্শন এই 3 পণ্ডিতের চতুষ্পাঠীর পড়া যখন নিমাই শেষ করলেন, তখন তার বয়স 18 বছর। বেশ কয়েক বছর আগেই জগন্নাথ মিশ্র দেহত্যাগ করেছেন। মুকুন্দ সঞ্জয় নামে একজন বধিষ্ণু লোক ছিলেন। তার বাড়ির চণ্ডীমণ্ডপে নিমাই টোল খুলে অধ্যাপনা করতে বসলেন। নিমাইয়ের প্রতিভা ও পাণ্ডিত্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। এইবারে জানব নিমাইয়ের বিবাহ জীবন। নবদ্বীপের ব্রাহ্মণ বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মী দেবীর সঙ্গে নিমাইয়ের বিবাহ হয়েছিল। বিয়ের কিছুকাল পরে নিমাই গেলেন পূর্ববঙ্গে। সুপণ্ডিত ও প্রতিভাবান পুরুষ বলে সেই অঞ্চলে তিনি যথেষ্ট মর্যাদা পেলেন। কিছুকাল পরে নবদ্বীপে ফিরে এসে শুনলেন লক্ষ্মী দেবী সাপের কামড়ে মারা গেছেন। শোক ভুলে থাকবার জন্য অধ্যাপনার ওপর জোর দিলেন। তিনি আর সেই পরিহাসপ্রিয় চঞ্চল যুবক নন, রাতারাতি হয়ে উঠেছেন গাম্ভীর্যের প্রতিমূর্তি। নিমাইয়ের দ্বিতীয় বিবাহ। কিছুকাল পরে শচী দেবী আবারও ছেলের বিয়ে দিলেন নবদ্বীপের সনাতন পণ্ডিতের মেয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। সংসারে আবার আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু আনন্দময় এই জীবন কয়েক বছর পর হঠাৎ একদিন বিপর্যস্ত হয়ে গেল। আর সেই বিপর্যয় এলো নিমাইয়ের অলৌকিক ভাবমত্তার মধ্য দিয়ে। দমকা হওয়ার মতো শ্রীকৃষ্ণ সাধক নিমাই। বিবাহের অল্পকাল পরে নিমাই স্বর্গত পিতার পিণ্ডদান করতে গেলেন গয়া ধামে। সেখানে শ্রীবিষ্ণুর পাদপদ্ম দর্শনের পর তার মধ্যে অভূতপূর্ব পরিবর্তন দেখা দিল। নিমাইয়ের কৃষ্ণমন্ত্রে দীক্ষা গয়ায়। ওই সময় বৈষ্ণব ধর্মের প্রবর্তক মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরীর নামে এক বিষ্ণুভক্ত সাধু ছিলেন। নিমাই তাকে দেখে তার পায়ে লুটিয়ে পড়ে বললেন, প্রভু, আমাকে দীক্ষা দিন। ঈশ্বরপুরী জানতেন যে নিমাই একজন পরম ভক্ত। তিনি নিমাইকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। নিমাই এরপর ফিরে এলেন নবদ্বীপে। কিন্তু তখন তিনি আর আগের নিমাই নন, যেন অন্য মানুষ। সারা মন তার কৃষ্ণ নামেই ভরা। কৃষ্ণ নাম করতে করতে তিনি কাঁদেন, কখনো বা মূর্ছিত হয়ে পড়েন। নিমাইয়ের অন্তরাত্মায় এলো আর এক নতুন আহ্বান। বিশ্বমানবের কল্যাণের জন্য তাকে এই প্রেম ভক্তির প্রবাহকে সঞ্চালিত করতে হবে। গৃহত্যাগ না করলে সেই বৃহত্তর কর্মক্ষেত্রে ঝাঁপ দেওয়া যাবে না। তাই মাঘ মাসে শুক্লপক্ষের এক রাতে নিমাই গৃহত্যাগ করলেন। ছুটে গেলেন কাটোয়ায়। সেখানে কেশব ভারতীর কাছে দীক্ষা নিলেন। নিমাই তখন থেকে পরিচিত হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নামে। তখন তার বয়স মাত্র 24 বছর। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল মানুষের মধ্যে প্রেমের বাণী প্রচার করেছিলেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।